হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরাও সবাই খুব ভালো আছি। তো আজকে হলো শনিবারের, এখন বাজে ঘড়ি কাটে প্রায় 8টা। তো এখন থেকেই ব্লগ থেকে শুরু করছি। তো আজকে তো স্কুল নেই, তো এত সকাল সকাল উঠিনি। উঠে পরে মুখ টুক ধুয়ে আগে এক গ্লাস গরম জল খেলাম। এমনিতে খুব একটা গরম জল খেয়ে আমার তৃষ্ণা মেটে না, কিন্তু গলার যা কন্ডিশন, আর এমনি নর্মাল জল খেতে পারে না, মনে হচ্ছে চিল ঠান্ডা পুরো একেবারে জলটা। তো ওই জন্য একটু গরম জল মিশিয়েই খেতে হয়, আর একটু গলার শেকটাও হয়। তো সেই জন্য একটু গরম জল খেলাম। তারপর কুহুকে ডাকলাম। মাসি ওকে জামা কাপড় পরাচ্ছে। এখনও দেখুন ফিডিং বোতলটা কিন্তু ছাড়েনি। খেতেও সবই পারে, কিন্তু আর কি নেশা বানিয়ে ফেলেছে। কখন থেকে ওকে ডাকা হচ্ছে, টিউশন আছে এরপরে, কিন্তু দেখুন সেই শুয়ে শুয়ে ঘুরে ঘুরে কী আর বলবো। 9:10 বাজে দিল, 9টা থেকে টিউশন। সে পৌঁছাতে 5-7 মিনিট লাগবে, সামনেই যেহেতু। তো যাকে তবুও টাইমে পৌঁছাতে পারি না, প্রত্যেকটা দিন লেট হয়। স্কুল যে কীভাবে যাই আমরা, কি বলবো। সেই মুহূর্তে যদি একবার ক্যামেরা বন্দি করতে পারতাম না, ভালো হতো। কিন্তু ওই মুহূর্তে নিঃশ্বাস নেওয়ার মতনও সময় থাকে না আমাদের। ও এত ঢিলেমি দেয়, এতজন মিলেও ওর সাথে পেরে উঠি না। কারণ কী বলুন তো, মানুষ না অভ্যেসের দাস। একা ঘরে কি ছেলেমেয়েরা মানুষ হয় না, হয়, কিন্তু ওই আর কি সবার মধ্যে ওইভাবেই মানুষ হচ্ছে। কী আর বলবো। এসে পরে 1 কাপ চা খেলাম। চাটা খেয়ে একটু বেগুন ভাজা আর রুটি খাবো। এই শীতকালে এই একটি খাবার, যেটা আমার খুব পছন্দের বলতে পারেন, আর গতে মারা খাবার বলতে পারেন। যে বেগুন ভাজা থাকলে মোটামুটি আজকে না রাতের বা সকালে জলখাবারটা কিন্তু রুটি দিয়ে বেশ হয়েই যায়। বাপি বাজার সকাল সকাল করে নিয়েছে, এনেছে এখানে মুরগির মাংস, আর এনেছে কাতলা মাছ, আর রুটিও এনেছেন, জানেন তো। তো দুটো ইনগ্রেডিয়েন্টস থেকে বুঝে গেছি আজকে আমার রান্নাঘর থেকে মোটামুটি ছুটি। কারণ মুরগির মাংসটাও বাপি খাবে, আর মাছটাও বাপি খাবে। মাছ ভাজা বা পরের দিকে দেখা যাবে কী রান্না হচ্ছে বা হবে। তো মোটামুটি আজকে বোঝা যাচ্ছে রান্নাঘর থেকে আমার ছুটি। তো এদিকে দেখুন বেগুন ভাজা হয়ে গেছে, রুটি নিলাম 3টে, নিয়ে পরে বসে গেলাম। আমার বর টেবিলে মোবাইল দেখতে কাছে, আমি আমার ফেভারিট কর্নারে চলে এসেছি। জলখাবারের পালা মেটানোর পরে এদিকে দেখলাম বাজারে কী আরও এনেছে এখানে প্লেন দই এনেছে, ওই রান্নাগুলো হবে বলে। মাংসে দেওয়া হবে, মাছে দেওয়া হবে, বোঝা হয়ে গেছে। আর এনেছে ওই যে ছানার কেক, ওগুলো না সীতারামে খুব ভালো পাওয়া যায়, তো ওগুলোই এনেছে। নিচে এলাম, বাসনগুলোকে নামালাম। তারপরে এদিকে দেখছি কী এনেছে সবজি বাড়িতে। এনেছে ফল, কমলালেবু আর আপেল কুহুর জন্য। আর শীতকালে সবজি তো বুঝতেই পারছেন, হরেক রকমের সবজি থাকে। আর দেখছি যে অনেকখানা মটরশুঁটি এনেছে। মটরশুঁটি দিয়ে কিছু করতে হবে। যদি বাপি খাই তাহলে তো আমি আর করবো না, মামনি করবে। আর যদি আমাদের মতন করি তাহলে কিছু একটা করা যেতে পারে। তবে দেখা যাক, তার আগে যদি কিছু তো অন্য কিছু রান্নাতে হয় তাহলে হবে। এনেছে অনেকখানি গাজর, ইচ্ছা আছে একটু গাজরের হালুয়া করা, দেখি কবে করে উঠতে পারবো। ভাবতেই দেখবো গাজরগুলো শুকিয়ে গেছে। এনেছে এখানে রাডিশ কী বলে, মূলো। হ্যাঁ, মূলো এনেছে। বেগুন এনেছে, বেগুন তো লাগবেই, কারণ এত পরিমাণে বেগুন খাই আমরা যে কী বলবো। কুমড়োটা কিন্তু বেশ ভালো, দেখে কিন্তু ভাল লাগছে। আগেই দেখালাম মটরশুঁটি, তারপরে বিনস, শিম, এগুলো এনেছে। আর ফলটাও ঢুকিয়ে রেখে দিলাম। এবার দেখবেন সবজি টবজি ঢাললে না কেমন একটা নোংরা হয়ে যায়। পিঙ্কি দিয়ে এসে ছাড় দেবে ঠিকই, কিন্তু এই সাদা এই টাইলসের ওপরে এগুলো পড়ে থাকলে না দেখতে খুব খারাপ লাগে। তো একবার আমি একটু ছাড় দিয়ে দিলাম। বাইরে কি জোরে জোরে হাওয়া চলছে, বাপরে, দরজা খুলে কাজ করাই যাচ্ছে না। এদিকে দেখুন মাসি বসে এখন জলখাবার খাচ্ছে, কারণ এরপরে আবার কুহুকে আনতে যাব। অ্যাকচুয়ালি লেবুটা ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম, তো মামনি বলে একটু রোদে রাখতে, কারণ ঠান্ডা হয়ে আছে। তো একই ঠান্ডা এমনিই আছে, তো লেবুটা এসে পরে তাহলে টিউশন থেকে ওকে দিতে পারবো। এখন বাজে ওই 11:25। কুহু এই টিউশন থেকে এখন এলো, দিয়ে এদিকে এখন বাটার খাচ্ছে।
গল্প বলছে, তোর এখন ইন্টারেস্টিং গল্প চলছে। মামনি করছে এখানে এখন চিকেন ম্যারিনেট। গলাটা যা সুন্দর হয়েছে না, আমার বর বলছে একদম ছেলেদেরও কান কাটছে তুই গলার আওয়াজে। কি করবো, ইচ্ছা কিন্তু তার নয়, হাতে করে করে সব দিচ্ছে। হ্যাঁ, সবসময় কি চামচ করে অত শৌখিনতা। আদা রসুনের পেস্ট, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দেওয়া হবে। এখন আমরা আর এরকম শিশিতে ঢেলে রাখি না, প্লাস্টিকেই রাখি, ভালো থাকে। হ্যাঁ, ভালো করে একটু প্লাস্টিকের মধ্যে ভালো করে রাখতে হয়। কি কাজ হয়ে গেল? গোলমরিচ গুঁড়োটা অবশ্যই দেবে, তাহলে ভালো লাগবে, অন্য স্বাদ হবে। এটা কিন্তু নুন পড়বে না। হ্যাঁ বলেছি, নুন পড়বে না, নুনটা পড়ে। এটা সীতারামের দই, আসানসোলের। আসানসোল যারা কোথায় যাবো মামনি? আসানসোলের দই, এটা টক দই। এই তুই ওটা কি নিচ্ছিস? তোরা খেতে পারবি না, এটা টক দই, মিষ্টি দই নয়। তুই লেবুটা খা, যা লেবু খা। দেখ ওখানে আমি দিয়ে রেখেছি, রোদে আছে। হ্যাঁ, এই বাটার নিবি না? তুই বাটার খেলি? আর নয়, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি দেবো। আরে এই তো এখানে আছে, এনে বাটার, দাঁড়া মাছ একটু রেখে দাও, একটু নাও তো। ওই এটা চামচে দিবি না, অন্য চামচে দাও মাসি। এখন বাজে ওই 12:10, খিদে পেয়ে গেছে, কি খাবো বুঝতে পারছি না। তো দেখো ওই দুটো কলা পচে গেছিল। হ্যাঁ বাবা বলো। অমনি করো না, খারাপ করো না। তো এদিকে দেখুন, একটা কথা বলতে দেয় না, বলো বাজাও। এটা হচ্ছে এদিকে একটা কথা বলতে দেয় না, এগুলো ভালো না, তুমি খেও না। এটাও মানে মালপোয়া বানানো হয়েছিল, এটা কলা দিয়ে, এটা খাওয়া যাবে না, এটা পচা জিনিস বাবারি, এটা খেও না তেলের। তোমাকে একটু ওরে দেবো। দেখুন বানিয়েছে, ভীষণ একটা পছন্দের খাবার, ভীষণ পছন্দের একটা খাবার। খিদে পেয়ে যায়, কি খাবো বলুন তো? এরকম ধরনের যদি খাবার থাকে না, বেশ ওই 12টার দিকে খাবারটা বেশ ভালো হয়ে যায়। মাম্মা ভালো লাগলো? আর কেউ না? এই পাপ, এই চল, অনেকক্ষণ ফোন দেখা হয়েছে, চলো ছাড়ো। আর নয় পাপ, আর নয়। আবার কি এতক্ষণ ধরে তো হলো তো, ব্যাস। আলু গোল গোল গোটা গোটা এখন ধরা হয়েছে। তোমার বাবা পোস্ত বসিয়েছিল। এত জল কেন? মানে একেবারেই সেদ্ধ হবে। আচ্ছা, আগে সিদ্ধ করেন? হ্যাঁ হ্যাঁ, না ভালো হয় আলু পোস্তটা খেতে। এদিকে হচ্ছে সেই রকম করে চিকেন প্রেসার কুকারে, ইউটিউব থেকেই শেখা হয়েছে, কিন্তু বেশ ভালো রান্নাটা বেশ হয়েছে, মানে খেতে টেস্ট হয়েছে। হ্যাঁ খুবই সুন্দর হয়েছে। হ্যাঁ কালকে মৌরি যে মাছটা, মৌরি কাতলা, হ্যাঁ খুব ভালো হয়েছিল বলে আজকেও ওই রেসিপিটাই হবে। ওটা মামনি আজকে করছে, একটু ঝোল ঝোল করে, যদি পাপি টাপি খাবে সবাই, ওই জন্য। সত্যি ভালো হয়েছিল বলো কাল মামনি? এই যে পেঁয়াজ বাটা সমস্ত হয়েছে এগুলো। এইটা তো পোস্ত বাটা, ওই কাজু টাজু বাটা, কাজু, আদা, মৌরি, কালকে যেভাবে বানিয়েছিলাম। মৌরি যেহেতু মৌরি, হ্যাঁ আজকে আমার রান্নার ছুটি, আর ঝামেলা নেই। আজকে তুমি তো মাংস আর মাছ ভাজা নেবো। আর যদি পোস্ত খেতে মন হয়, না না মাংস আছে তো, পোস্তরা তো ভক্ত নয় না। একটা বানিয়েছিলাম, এনে মুখে লাগাবো এটাকে, দই আর বেসন। আজকে ভাবলাম যে একটুখানি লাগাই, আমার ওখান থেকে ডিস্টার্ব করছে, তো ভাবছি যে এটা একটু লাগাই। ফ্রিজ থেকে দইটা বার করছিলাম তো খুব ঠান্ডা, গলা ফলা ধরে আছে, আবার ঠান্ডা জিনিস লাগাবো, তো একটু রোদে রেখে দিয়েছিলাম, রোদে একটু গরম হোক তারপরে লাগাবো। তো অনেকটা তবু টেম্পারেচারটা ছেড়ে গেছে। মাঝে মাঝে মনে হয় যে নিজেকে একটু যত্ন নিয়ে একটু সাজি গুজি, তাহলে তো দেখতেই পারে যে কিভাবে আমি থাকি সারাদিন ঘরে। কি হয়ে যাবে মা, তো চুপ, হ্যাঁ কি হয়ে যাবে চুপ, চুপ কেন? আবার ডিস্টার্ব করে। কটা বাজে ঘড়ির কাটায়? 1:30 বাজছে। চান টান করলাম, দিয়ে পরে একটুখানি বডি অয়েল না মাখালে ওখানে ডিস্টার্ব করছে, খাবে খাবে করে। আমার যে নিজের জন্য যদি একটুখানি সময় যদি বার না করা হয় না, মানে কখনো দেখেছি একদম বার করা হয় না। মানে এই কটা দিন আমি মানে
টুকিটাকি যেটুকুনি করে কাজ থাকুক সেইটুকুন যদি মানে করার পর না নিজের উপরে মানে সময় একদম পাই না, মুখ চোখ একদম কালি হয়ে কি বলবো কেমন হয়ে যাচ্ছিল। তো না আমি 2-4 দিন ধরে ভেবেই রেখেছি এবারে নিজের জন্য হলো 5 মিনিট অন্তত আমি সময়, হ্যাঁ অবশ্যই যেটা কোন মানে আমার দায়িত্ব আছে সেটা তো আমি নিশ্চয়ই পালন করব, কিন্তু এর বাইরে গিয়েও নিজের উপরেও কিছু দায়িত্ব আছে, সেগুলো কিন্তু ডেফিনেটলি মানে পালন করতে হবে। নাহলে দেখছি নিজে যখন দেখছি খুব খারাপ লাগে, যখন দিন শেষে যখন আয়নার সামনে নিজেকে দাঁড় করাচ্ছি না এত খারাপ লাগছে, মনে হচ্ছে আমি এই বয়সে কেমন বুড়ি হয়ে গেছি, তাহলে বুড়িকালে যে কি হবো মানে একেবারে 7 বুড়ির 1 বুড়ি লাগবে আমাকে তখন। তাহলে একটু যদি এখন থেকেই যদি মানে নিজের জন্য যদি একটু 5 মিনিট যদি সময় না বার করা হয় না, এই হ্যাবিটটাই পরবর্তীকালে থেকে যাবে যে আর সময়ই থাকবে নিজের জন্য, মানে ওটা একটা অভ্যেসে পরিণত হয়ে যাবে। আমি মানে একটা ভেবেই রেখেছি মানে 2025 থেকে মানে আমি ভেবেছি নিজের জন্য হলো, আমি বলছি না খুব নিজের জন্য সময় দেবো, কিন্তু 5 মিনিট হলেও আমি নিজের জন্য সময়টা কিন্তু এবারে দেবই। তো চান টান হলো, তো আজকে আবার জানেন আপনাদের সাথে শেয়ার করি যে আবার এই বডি অয়েলটা কিনেছি, ওই বডি লোশনটা কোনো কাজ করছে না, ভালো লাগে কখনো বেরোলাম ফটাফট লেগে দিলাম কারণ ফ্র্যাগ্রেন্সটা খুব ভালো, কিন্তু আমার না এই চুকারপিন বডি অয়েলটা না ভীষণ ভালো মানে স্যুট করে, ভালো লাগে জ্যাক অলিভারের থেকে, আর গন্ধটাও বেশ সুন্দর, তো এটাই ভাবি যে লাগাবো। যা চান করেছ মুখ তো সুন্দর আমার, দেখি তোমার মুখটা দেখি টুনি কেমন কত সুন্দর লাগছে, রোদে আছে বলে ভাল লাগছে, এই যে এই অন্ধকার থেকে দেখি খুব সুন্দর আমার বরের মুখটা না, চাঁদপানা মুখ। যাও দাড়িটা কাটো গা, যাও, যে বলে তার মুখটা খুব সুন্দর তো, বেশ ঠিক আছে তোমার চোখে খারাপ আমি, শোনো না যাও দাড়িগুলো কাটো গা, যাও শনিবার কাটি আমি, ও শনিবার কালকে কেটে নেবে কি, চান করো 1:30 বাজছে, বসে বসে ইয়ে করছো যে ফোন ঘাটছো, ছি 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 নোংরা। ওকে আজকে ভাত খাইছি, সাথে ওই মাছটা দিয়েছিলাম, দেখুন মাছটা কিন্তু পুরোটাই খেয়েছে, এরকম বাজেভাবে দেখালাম, কিন্তু আজকে ফার্স্ট টাইম এই 5 বছরে প্রথমবারও মাছ খেলো, নাহলে মাছ যতবার মুখে দিয়েছি ও একদম বমি করে ফেলে দিয়েছে, খাইনি। তো খাই না বলে 1 পিস আমি চিকেন সাথে নিয়েছিলাম, যেহেতু মাছটা খেয়ে নিল বলে আর চিকেনটা ওকে দিলাম না, মানে আমি খুব খুশি, ঘরে সবাই যে মাছ খেতে শিখেছে, বাঙালি মানুষের যদি মাছ না খায় তারা আর কি খেলো, তাই না। এখন বাজছে ওই 2:45, জাস্ট খেয়ে উঠছি এখন, এটা পার্সেল এসছে কুকুর জামাটার জন্য, ও আগে চলে গেছে, নিচে দাঁড়িয়ে আছে, ও স্কার্ফটা দেবো নিয়ে এলে, চলো দেখো, দাঁড়াও বাবা আসো, এখন খুলো না, দাঁড়াও দাঁড়িয়ে যাও, খুব খুশি তুমি, খুব খুশি তুমি, টুপিটা খোলো, তো তুমি এরকম হুড় করে এমনি করে হবে, এই যে দেখুন দেখতে ভালো লাগছে, দেখতে খুব গ্লসি, অ্যাকচুয়ালি এটা তো ডান্সের জন্য বাবান। দাঁড়া কি বলছো, কি করবে স্কুলে দিয়েছে, এটা ডান্সের জন্য না, ওই জন্য দিয়েছে, না পড়ো যাও পড়ো।